চকরিয়া উপজেলার বড়ইতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মসনিয়া কাটায় শ্বশুরের জায়গা ও রেললাইনে ক্ষতিপূরণ বাবদ পাওয়া রক্ষিত টাকা আত্মসাৎ করতে স্ত্রী ও 2 পুত্রবধূ শ্বশুরকে পিটিয়েছে। এমন অভিযোগে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগটি দায়ের করেন নির্যাতিত শ্বশুরের আরেক পুত্রবধূ কাজল রেখা। মসনিয়া কাটার রেললাইন সংলগ্ন এলাকায় বৃদ্ধ আবুল হাশেমকে গত বৃহস্পতিবার দুপুরে পুত্রবধূরা মিলে বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগকারী পুত্রবধূ কাজল ও তার স্বামী মোহাম্মদ আলী জানান, অপর পুত্র বেলাল উদ্দিনের স্ত্রী জান্নাত আরা ও সৈকতের স্ত্রী মোশরফা শ্বশুর আবুল হাশেমকে লাঠিসোঁটা লোহার রড দিয়ে হামলা চালায়। হামলায় বৃদ্ধের শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত ফোলা জখম হয়। বর্তমানে আবুল হোসেন গুরুতর আহত হয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়ায় এলাকাবাসী জানান, বৃদ্ধকে আহত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে এর দেখাদেখি এলাকার অন্যান্য পুত্রবধূরাও শ্বশুর শাশুড়ির গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করবে না। ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান এলাকাবাসী। এদিন সকালে এসআই সুলেমানরে আমার স্বামী বলছে যে বৃহস্পতিবারে বিচারে যাবে 9টা বাজে। 9টার পরে 10টা বাজছে যে এখনো ঘর ঠিক আসছিল। 10টার পরে কি করছে, শওকত ওসমানের স্ত্রী মুশারফা বেগমে মনোয়ারা জনাতো 3 জন মিলে গরদুয়ার বাংসুর করছে। আমার শাশুড়ি বাধা দিছে। উনি এসআই সুলেমানকে ভিডিও কলে দেখাচ্ছে যে আমাকে ঘর ভাঙতে দেয় নাই, খেয়ে দেয় নাই মুরব্বিয়াটাকে, এরকম যেতে বলছে। এসআই সুলেমানে ঘর গিয়া করে দিয়েছে। হয়তো আমরা উপর থেকে অর্ডার নিয়ে আসি, টাকা দিয়ে গিয়া করে আসছি, এরকম বলছে। এরকম বলার সাথে সাথে কল দিয়েছিল হয়তো উনার মেয়ের এখানে কল দিয়ে বলেন গরদুয়ার ভাঙার দেখছে নাই। আমি বলছি যে এসআই সুলেমানকে এখানে আন, ঘর ভাঙার জন্য পারমিশন কে দিছে আমি দেখবো। দেখার সাথে সাথে আমার শাশুড়ার লাই উনি হদে এখন মারবো, এখন হয়তো উতা নিয়ে মারে হদে জিওলে যাবো, এখন মারি ফেলবে, এন হয়ে উতা নিয়ে মারছে। মারার সাথে সাথে আমি ধরে ফেলছি। ধরার পর আমি চেয়ারে বসে রাখছি। বসার থেকে আমি হয়তো মারি ফেলবো, এখানে মরে যাবো বলে হয় আসছিল যে এখানে মারধর করছিল 3 জন। এখানে 3 জন মারধর করছিল। হঠাৎ করে একদিন বাড়ি আমার বাড়ি যে আমার আব্বাই যেটা আমার 20 করার মধ্যে বাড়ি করছে, ওই বাড়িতে আইসা ওরা ভাঙচুর শুরু করছে। তখন আমার বাবা বাজার করতে গিয়ে আমার বাবাকে ওরা মারধর করছে। মুশারফা, মনোয়ারা বেগম, জান্নাতারা বেগম, ওরা 3 জন। তো এখন দেশের বিচার যারা আইন গাইন মানে না, বিচার আচার মানে না, পরিষদের বিচার অমান্যত করে আমার বাপের উপর এতগুলা টাকা 5.5 লাখ টাকা মতো আমার বাবার কাছ থেকে নিয়া ওরা যে আমার বাবার উপর যে নির্যাতন শুরু করছে, যেভাবে মারধর করছে, আমি এই বিচারটা সুষ্ঠু আইনের হাতে, সেনাবাহিনীর হাতে, এই চকরিয়া ওসির কাছে যত প্রশাসন আছে ওদের কাছে আমি আমার বাপের সুষ্ঠু বিচার গান উচিত মতো বিচার চাই। আরে পয়সা লাই ঘর বাড়ি লাই বিঘা বাড়ি লাই ইন্দ্র সমস্যা আরে মাঝে দেবে আর পুতর বউয়ে আর নিজের বউয়ে এছাড়া আরে মাঝে দে বাপরে যে বউয়ে আর যে বউয়ের পুতর বউ মারে এর মেরে রেকর্ড তো আর না দেখি, এর মেরে রেকর্ড কত দেখিলাম ভিডিওর মধ্যে দেখি অবাস্তব না বাস্তবই না দেখিলে তো হইতে পারিবেন। ইয়ানোর যদি সুস্থ বিচার নয় ভবিষ্যতে আরো না মারিবে না বাজে। এখন তো নারীর দেশ ইয়ান, পুরুষের দেশ নয়। আছে নাকি ইয়ে আর কাছে উৎপত্তি বাজে কেন করবে দাবি করছি মানে কি 3 ঘরে ভাগ করে দীঘল রাখা সম্পূর্ণ রাখা ভাগ করে দীঘলাই তো ফরজ দিয়ে হয়তো আসন একটা অংশ লওয়া হইবে, আসন একটা প্রয়োজন আছে। তখন আর তো এর ভাগ করে দিলাম, 4 ভাগ করে দিলাম, 3 ভাগে আমরা 4 ভাগ করে দিই বা একটা ভাগ করে দিই। তো এরপর দিয়ে ঘর আছে, ঘরত ওই জীবা মারে এবার বাইরে যেতে হয়, এবার হয়তো আর ঘর ইয়ান তো আর ঘর হ্যাঁ এখন বাইরে করে মায় তখন টিয়া হয়, রেলের টিয়া হয়, রেলের রাস্তা টিয়া হয়, টিউন দিলে তখন আয় এখন ঘর বাইরে। তো এই ব্যাপারটা এখনো টিয়ানো ঘর। এই ব্যাপারে আরো বহুত বিচারি ইউনিয়ন পরিষদ বিচারি, ইউনিয়ন পরিষদের মাঝে হয়ে দেয় এখন তোমার তো টিয়া জমা দি ফেলা করি, মাইয়ে ঘর হয়ে বউর হয়ে তোমার তো টিউন জমা দি ফেলা করি।
তো এই শেষ পর্যন্ত টিয়া জমা দিয়ে না জানি ফরদি মারামারি এই কথা আর কি। রিপোর্ট রিয়াদউদ্দিন, NEN TV, চকরিয়া।